আসসালামু আলাইকুম সবাইকে। আয়ান দুষ্ট। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে বন্ধুরা। তো আজকের ব্লগটা শুরু করতেছি আমি ভোর বলবো, ভোর 6টা থেকে। আর আমি উঠেছি 5টায়, উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিয়েছি, নিয়ে টুকিটাকি যা কাজ ছিল করে নিয়েছি। আর এখন আমি ওর বাবা গতকাল রাতে ব্রেড আনছে, সেটা এখন আমি ভাজতে যাব। তো এই তো এখন আমি নাস্তা রেডি করব। গতকাল রাতে নিয়ে আসছি ব্রেড, আজকে অর্ণাকে আয়ানকে টিফিন দেব আর আমরা সকালে নাস্তা করে নেব। এই তো ব্রেড নিয়ে আসছে। আর এখানে কি আনছে দেখি, চিনি ছিল না, নিয়ে আসছে চিনি। আর অফিসে কে যেন গ্রামের বাড়ি থেকে পাটালি গুড় এনে বিক্রি করছে, কোনো ড্রাইভার হবে অথবা কেউ। তো ওখান থেকে পাটালি গুড় সবাই কিনছে, আমাদের জন্যও কিনছে পাটালি গুড়। তো গুড়টা দেখে মনে হচ্ছে একদম খাঁটি। এখন আমি নাস্তা তৈরি করতে যাব ঝটপট। নাস্তা রেডি করে তারপর আয়ানকে অর্ণাকে ভাত খাইয়ে দিয়ে রেডি করব স্কুলের জন্য, আর ওদের টিফিন ওদের জন্য দিয়ে দেবো। তো এই তো এখন আমি তাড়াতাড়ি করে ব্রেডটা ভেজে নেব। তো এই তো আমি ব্রেড, এই যে এখানে 4টা ডিম গুলিয়েছি, ডিম দিয়ে ব্রেডগুলো ভেজে নিচ্ছি। আর ওর বাবার জন্য আলাদা ডিম আমলেট করব। ওর বাবা এরকম করে একটু, আমি এখানে একটু চিনি দিই তো বাচ্চাদের জন্য, ওর বাবা ওটা খায় না, তো এর জন্য ওর বাবার জন্য আলাদা ডিম আমলেট করে নেব। তো এটা হলো ওর বাবার জন্য ডিম আমলেট করে নিচ্ছি মরিচ পেঁয়াজ দিয়ে। এটা ওর বাবা খাবে বরাবরের মতো ব্রেড দিয়ে। তো এই তো নাস্তা রেডি হয়ে গেছে, এখান থেকে আয়ানকে টিফিনে দিয়ে দেব। আর এটা ওর বাবার ডিম আমলেট, এই যে এটা ওর বাবার জন্য, আর এটা হলো আয়ানকে টিফিনে দেবো আর অর্ণাকে টিফিনে দেবো। টিফিন রেডি করে এক ব্যাগ গুছিয়ে নেব, নিয়ে এখন আয়ানকে ডাকবো, ডেকে আয়ানকে ফ্রেশ করে এখন ভাত খাইয়ে দেবো, দিয়ে স্কুলে নিয়ে যাব। চা বসিয়েছি ওদিকে, চা হচ্ছে মশলা চা। আয়ানের টিফিনটা দেখাই, পুরা ব্রেড কিন্তু ও নেয় না, এভাবে গ্লাস দিয়ে কেটে খুব সুন্দর করে নেয়। আর ওর স্কুল যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, 1 ঘন্টা মাত্র হয়, এই জন্য অল্প টিফিন নেয় সে। এই যে 3 পিস ব্রেড এরকম করে গোল করে কেটে সে টিফিন বক্সে করে নিয়ে যায়। তো আজকে আর কলা দেবো না, আজকে শুধু ব্রেডটাই দেবো, ডিম দিয়ে যেহেতু ভেজে দিয়েছি। আর খাওয়ার সময় থাকে না, ওরা আবার প্লেগ্রাউন্ডে যায় খেলতে। এই তো বন্ধুরা আয়ানের স্কুল থেকে চলে এসেছি, এসে আয়ানকে একটু খাইয়ে দিছে, ও খেলতেছে। আর আমি একটু কড়া করে কফি খাচ্ছি। কারণ কেন কফি খাচ্ছি বলি, আমি এই 4 দিন থেকে ঘুমাইনি, এরকম অবস্থা, খুব মনটা খারাপ। আপনাদের সঙ্গে শেয়ার করি, আয়ান যে প্লেতে যখন গত বছর পড়লো, তখন আয়ানরা বেস্ট ফ্রেন্ড ছিল 5 জন। তার মধ্যে আয়ান, মুগ্ধ, আর আয়ানের আরেকটা বন্ধুর নাম ছিল ইয়াসিন আরাফত আয়ান। এরা 3 জন বেস্ট ফ্রেন্ড, 5 জন ছিল, তার মধ্যে মেয়ে 2টা ছিল। একজনের নাম ছিল নাইসা আর একজনের নাম ছিল আফিফা। তো আফিফাকে আয়ান মানে এত বন্ধুত্ব, ছোট বাচ্চা খুবই করতো। তো গত সপ্তাহে বৃহস্পতিবার এক ভাবি আমাকে ফোন দিছে। ও আয়ান আমাকে কয়েকদিন থেকে বলতেছে, মামুনি আমার না নার্সারি ক্লাসে ভালো লাগতেছে না। আমি কই কেন? বলে যে মিসরা আদর করে না। বলে মিসরা তো আদর করতেছে, কিন্তু হচ্ছে না, ওই যে আমার বন্ধুরা আসতেছে না, শুধু একটা বন্ধুই আসতেছে, সেটা হলো নাইসা। ওই মুগ্ধ, আয়ান আর আফিফা আসতেছে না। তা আমি বলতেছি মুগ্ধ আর আয়ান ওরা তো ভার্সনে ভর্তি হয়েছে, ওরা তো আর আসবে না বাবা। আর তুমি আফিফা মনে হয় নানু বাসায় গেছে, অথবা শীতের জন্য আসতেছে না, এই তো কয়েকদিনের মধ্যে চলে আসবে। তো পরশু দিন বলতেছিল এই কয়েকদিন থেকে। তো ও ছিল বৃহস্পতিবার স্কুল থেকে আসলাম, আসার পর এক ভাবি আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ভাবি একটা খবর শুনছেন? আমি বলতেছি কি ভাবি? বলে তো আফিফা তো আর নাই, আফিফা মারা গেছে। তো এটা শুনে এত খারাপ লাগছে, সঙ্গে সঙ্গে মনে হয়েছে আমার মাথাটা ফ্রিজ হয়ে গেছে, আমার ডান পাটাও অবশ হয়ে আসতেছিল শুনে।
মানে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল এরকম অবস্থা। তো আমি না বিশ্বাস করি নাই, ভাবির সঙ্গে 1.5 ঘন্টার মতো কথা বলছি। তো আমি বললাম ভাবি এখানে হয়েছে, আমাদের 2 বাসা পরেই ওদের বাসা। বলে না, ওর নানু বাসায় নোয়াখালী। ওর মা নাকি আগের দিন ওকে আর ওর বোনকে ভর্তি করাইছে স্কুলে করে, ও নানু বাসায় গেছে, ওখানে নাকি বাচ্চাটা। আমি তখন বললাম কি হয়েছে, কীভাবে হলো? তখন বলতেছে বাচ্চাটা নাকি বমি করছিল 3 বার, আর বলছিল পেটে ব্যথা। তো এটা শুনে না এত খারাপ লাগছে, মনে হচ্ছে আমার কলিজাটা ছিঁড়ে গেছে। আমি এমনিতেই কারো মৃত্যুর সংবাদ সহ্য করতে পারি না। ওর মাকে আমি দেখছি কিন্তু কথা হয়নি তেমন ওর মার সাথে, কিন্তু বাচ্চাটাকে এত ভালোবাসতাম যা বলার মতো না। তো আয়ানকে নিয়ে ও আয়ান যখন ওর বন্ধুদের কথা যে নানু ভাইকে বলতো ফোনে বা ওর আন্টিদেরকে, মজা করতো সবাই, ওর বেস্ট ফ্রেন্ড, ওরা 5 জন ছিল। তো আমিও মজা করতাম আয়ানের সঙ্গে। তো আয়ান ওই ভাবি যখন বলতেছিল তখন আয়ান বলতেছে কি হয়েছে, আমি কই কিছু না, তোমার বন্ধুর ডেঙ্গু হয়েছে, হসপিটালে আছে। তা আমার না বিশ্বাস হয় নাই, কয়েকদিন থেকে মনে হচ্ছে আমি ট্রমাটাইজ হয়ে গেছি এরকম অবস্থা। তো কালকে আয়ান স্কুল থেকে আসার সময় বলতেছে আমার ভালো লাগতেছে না ক্লাসে, আবার বলতেছে। আমি কি কেন? বলে প্লের মিসরা না আমার সঙ্গে দেখা করতে যায় নাই, আমার বন্ধুরাও আসে নাই ওই ক্লাসে, অন্য অন্য বন্ধু সব। তো আমি বললাম বাবা নতুন বন্ধু তো, এই জন্য তোমাকে মানায় নিতে হবে। তখন বলতেছে তো আফিফা তো আসলো না, তখন কি করব? আমি আবার ওই রাতে ফোন দিছি, গতকাল রাতে। আমার বিশ্বাস হচ্ছিল না, মিসকে ফোন দিয়ে জেনে নেই। তো প্লের মিসকে যখন ফোন দিলাম, আপাও খুবই মন খারাপ। আপা বলল হ্যাঁ সত্যি সত্যি বাচ্চাটা আমাদের মাঝে নেই, মারা গেছে। তো কি করব, মানে কোনো ভাষা নেই বলার। তো আয়ানকে যেহেতু আপনাদেরকে সবসময় দেখাই, আয়ানের কথাগুলো শেয়ার করি, ভাবলাম বলবো না কিন্তু ভাবলাম আজকে বলি। তো আপাকে বললাম আপা আয়ানকে একটু যে দেখে আসিয়েন। আয়ান গতকাল কি করছে, বারান্দার জানালা দিয়ে, বারান্দার গ্রিল দিয়ে হাত ঢুকাই দিয়ে বলতেছে আফিফা তুমি স্কুলে আসো না কেন, আমি তো তোমার সঙ্গে আর দুষ্টামি করবো না, তুমি আসো। তো কি, ওকে তো আমি বলি নাই যে মারা গেছে। আজকে সেই স্কুল থেকে বের হয়ে আবার রাস্তায় বলতেছে মাম্মা আজকেও না আফিফা আসে নাই, নাইসে আসছে। তখন আমি কি করি, তখন ওকে বলেই দিছি যে বাবা আফিফা আর আমাদের মাঝে নেই, মারা গেছে। তো আল্লাহ কি করব, কোনো ভাষা নেই বলার, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দোয়া করি, এমনিতেই তো আল্লাহ ওকে জান্নাতবাসী করবে, ও ফেরেস্তার বাচ্চা। ওর মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে, ওর বাবার জন্য। ওর বাবা যখন দিতে যেত না, আমি ওখানে বসে থাকতাম, আমি তো আগে যেতাম। ওর বাবা 2 গালে 2 চুমু খাইতো, কপালে চুমু খাইতো, খেয়ে বুকে জড়াই নিয়ে তারপর না খালাদের হাতে দিত সিঁড়িতে। তো আমি দেখতাম, তাকাই থাকতাম। এত সুন্দর ছিল। তো ওর ভিডিও, ওর ছবি ওর মা জানে না হয়তো, বা আমার মোবাইলে প্রচুর আছে। ক্লাস পার্টিতে, পহেলা বৈশাখে, ফল উৎসবে আমি এগুলো তুলে তুলে রাখছিলাম, অনেক ছবি আছে। তো ওর মা এখনও নানু বাসায় আছে, আসে নাই। যদি ওর মা আসতো, অনুমতি নিয়ে আমি আপনাদেরকে দেখাইতাম। একটা লক্ষ্মী একটা বাচ্চা, কিউট বাচ্চা। মনে হয় যে কোথায় আছে বাচ্চাটাকে নিয়ে আসি, কোন জায়গায় লুকায় আছে, নিয়ে এসে ওর বাবা মার কাছে দিই, এরকম মাঝে মধ্যে মনে হচ্ছে, এত খারাপ লাগতেছে। তো এই জন্যই কী বলবো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দোয়া করিয়েন বাচ্চাটার জন্য সবাই, বিশেষ করে ওর মা বাবার জন্য। ওর মা বাবা যেন ধৈর্য ধারণ করতে। ওর বাবা নাকি খুবই ভেঙে পড়ছে। তো ওরা এখনও আসেনি, আসলে দেখা করতে যাইতাম বাসায়। ওই ভাবিরে আমি ওই দিন বলছি যে ওর মা যদি আসে দেখা করতে, তবে সম্ভবত ওরা আর এই এলাকায় থাকবে না, বাসা ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলে যাবে। কারণ ওর বাবা নাকি থাকতে চাচ্ছে না। পুরা ঘর জুড়ে শুধু বাচ্চার জিনিসপত্র আর বাচ্চার জিনিসপত্র। তো এই তো, সবাই দোয়া করিয়েন ওর পরিবারের জন্য, বাচ্চাটার জন্য। আমি এখন আয়ানকে গোসল করাবো, গোসল করে ছাদে নিয়ে যে রোদ খাওয়াই নিয়ে এসে তারপর রান্না বসাবো। বুঝছো? হ্যাঁ, তারপর আমি গোসল করে ছাদে এসেছি, এখন আমি তুমি স্কুলে গেছিলা? হ্যাঁ, স্কুল থেকে এসে কি করছো? খাওয়া করছো? খাওয়া করেছো, তারপর খেলছো। এখন আয়ান গোসল করে ছাদে রোদ খেতে আসছে। আয়নের অবস্থা খারাপ। ও আজকে তো রোদ উঠছে, আজকে তো মজা গোসল করে, তাই না? ঠান্ডা লাগছে। কোথায় ঠান্ডা লাগতেছে? এই যে রোদ, অনেক রোদ। আমার ম্যাঙ্গোটা আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ ধরো না, ম্যাঙ্গোটা বড় হচ্ছে, তাই তো, মাশাল্লাহ। আর তোমার গাছটা দেখো খুব সুন্দর হয়েছে বাবা। আর একটা ফুটে নেই। এই যে এখানে দেখো কত জোরে রোদ, এখানে অনেক রোদ। রোদ খাচ্ছ? গাল তো লাল হয়ে গেছে তোমার পাপা। না, এই যে পাখি আসবে না পাতে। পাখি ধরতেছো? পাখি ধরা নিষেধ, ধরবই, পাখি ধরা নিষেধ, ধরবই, ধরতে হয় না। ধরবো। কান্না করবে ওর মা বাবার জন্য। ধর, ধরে। পাখি ওর মা বাবার জন্য কান্না করবে।
লাফালাফি করে বলো, এক জায়গায় বসে তো রোদ খায় বাবা। যাব, রোদ খাওয়া শেষ, চলো বাসায় যাব বাবা, আর খেলা যাবে না। ওর ছাদে আসে খেলা, এটা ওর পাখি। আমার টেলিফোনের কাভারটার এই অবস্থা হচ্ছে না। চলো 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 বাসায়, সাবধানে নামো। অবশেষে আয়ানের পছন্দের টেলিফোনের কালারটাই আমরা লাগিয়ে নিলাম। আয়ান এই কালারটা পছন্দ করছে। এই তো ভাত হয়ে গেছে, অফ ক্যামেরায় ভাত রান্না করে নিয়েছি। আর এখানে যে ডাল, মসুরের ডালটা রান্না হয়ে গেছে, বাগার দিয়ে দিলাম। গ্যাসের তো ভয়াবহ অবস্থা। আর ডালটা আমি রান্না করার আগে যেহেতু অল্প গ্যাস, সেজন্য ভাতটা বসিয়ে দিয়ে ডালটা ভিজিয়ে রাখছিলাম 20 মিনিটের জন্য। তো ডালটা তাড়াতাড়ি একদম সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের সমস্যা থাকলে ডালটা একটু ভিজায় রাখলে ডালটা যখন নরম হয় তারপর সেদ্ধ করলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এই তো ডাল হয়ে গেছে, এখন আমি একটু মুরগির মাংস রান্না করে নেব। হয়ে গেছে ডালটা। চিকেনটা রান্না হয়ে গেছে, একদম অল্প ঝোল রেখেছি, কারণ গ্যাস যেহেতু অল্প, এজন্য অল্প পানি দিয়েছিলাম। সুন্দর করে মাখা মাখা করে রান্না করে নিয়েছি। তো মাশাআল্লাহ, দেখতে তো খুব সুন্দর লাগতেছে, খেতে কেমন লাগবে জানি না, তো আশা করি ভালোই লাগবে। এখানে সবজিটা রান্না করে নিলাম, সিম, ফুলকপি, আলু, বেগুন আর টমেটো। তো খুব মজা হয়েছে, শীতকালের সবজি মানে মজার মজার খাওয়া। তো এখন এখন খেতে দেবো, অনেক দেরি হয়ে গেছে। তো এই তো আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। এখানে সাদা ভাত, এখানে এই যে চিকেনটা রান্না করে নিয়েছি, আর এখানে সবজি অল্প করে উঠে আনছি। অনেকগুলো সবজি রান্না করছি। সবজি রান্না করে আমি বেশি করে রেখে দিই, একটু একটু করে গরম করে খাই, কারণ গ্যাস থাকে না। সবজি দিয়ে ধোয়া উঠতেছে, মজা হয়েছে অনেক। আর এখানে হলো ডাল। তো আজকে দুপুরে আমাদের খাবার হলো এগুলো, এখন আমরা খাবো। তো এই তো খাবারটা খাওয়ার পর আবারও কথা হবে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছি, আয়ানকে ঘুম পাতিয়ে দিয়েছি। টুকিটাকি যা কাজ ছিল ঘুম থেকে রেস্ট নিয়ে একটু করে নিলাম। তো আয়ান এখনও ঘুম থেকে উঠেনি, উঠলে ওকে পড়তে বসাবো। আর আমি খাচ্ছি এখন ঝালমুড়ি। তো ঝালমুড়ি আমাদের নিচে এক মামা খুব সুন্দর করে বানায়, পাশের বিল্ডিংয়ে আছে, গ্যারেজের মধ্যে দোকান। তো ওখান থেকে ঝালমুড়ি নিয়ে এসে এখন খাবো, খুব মজা ঝালমুড়িটা। খেতে খেতে বিদায় নেবো। আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন, কারণ মনটা ভালোই নেই, কেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমিও আপনাদের জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া সবসময় করি, আমাদের জন্য দোয়া করবেন। আর আয়ানের একটু মন খারাপ, তো ওকে এর জন্যই ছাদে নিয়ে যে একটু ঘুরাই নিয়ে আসছিলাম, তখন বাচ্চা মানুষ, এর জন্য। তো আজকে এখানেই শেষ করব ভিডিওটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।